الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا النبي الأمي وآله وسلم خطبة في التحقيق وتدقيق ورفعنا لك ذكرك মহাসম্মানিত মহাবুদ্ধির কিতাব কালাম একখানা আয়েশ্বরী ওনার তাহাকে তাদকিক ওরফানা লাকা যিকরাক অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, রব, মহান ঈশ্বর, ওনার মহাসম্মানিত মহাবুদ্ধির হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান ফাজাইল বুজুর্গি সম্মান আলোচনা মোবারক মর্যাদা বুলন্দ থেকে বুলন্দতর করেছেন সুবহানাল্লাহ শরীফ ওনার তাহকিক ও তাদকিক যিনি খলিক, যিনি মালিক, রব, মহান তিনি ইরশাদ মর করেন কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান তিনি মহাসম্মানিত মহাবুদ্ধির হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিয়েছেন তিনি দয়া করে সমস্ত সৃষ্টি যিনি ইনসান সবাইকে বলে দেন ওনাকে মহাসম্মানিত ফজল মোবারক মহান রহমত লাভ করতে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো করতে হলো ফরজ সম্মানার্থে শুকর গুজারি সাথে ফালিয়া ফরাউ শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ এই খুশি মোবারক প্রকাশ করা সকলের জিন্দিগির সমস্ত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ অর্থাৎ সমস্ত সমস্ত কায়নাত সমস্ত কায়ন সৃষ্টি একমাত্র মহাসম্মানিত মহতের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে ওনার জন্যই সর্বপ্রকার নিয়ামত তারা
লাভ করেছে, করছে, অনন্তকাল ধরে করতেই থাকবে। সুবহানাল্লাহি। শুধু এতটুকু নয়, বরং যিনি সাহেবে নেয়ামত, যিনি মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাকে তারা লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহি। সেটা যিনি খলিক, যিনি মালিক, তিনি ইরশাদ করেন, ওয়াস্তাযযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যিনি খলিক, যিনি মালিক, রব মহান, নিজেই ইরশাদ করে তিনি ঘোষণা দিচ্ছেন, ওয়াস্তাযযানা রাব্বুকুম, তোমরা নেয়ামতের পাওয়ার যে শুকর গুজারি করো, অবশ্যই নেয়ামত বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। আর যারা নেয়ামত পাওয়ার পরে শুকর যে করবে না, কিন্তু কঠিন শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত কঠিন। নাউযুবিল্লাহ। সেটা হাদিসে বলা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। সাধারণভাবে হাদিস শুনতে ইরশাদ বলা হচ্ছে, যারা জিন ইনসানের শুকরগুজার করতে, তারা কারো কোনো শুকরগুজারি তারা করতে পারে না। নাউযুবিল্লাহ। কারণ জিন ইনসানের শুকর করতে না বলে, যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, যিনি মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরও শুকরগুজারি সে করতে পারবে না। নাউযুবিল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি ইরশাদ মোবারক করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সম্মানিত আয়াত শরীফ, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ, নিশ্চয় তিনি এবং ওনার সম্মানিত সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম সকলেই মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করে যাচ্ছেন এবং অনন্তকাল ধরে যেতেই থাকবেন। সুবহানাল্লাহি। যার কারণে যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি নিজেই ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি খাস করে ইমানদার আমরা সৃষ্টিকে সম্বন্ধে জানিয়ে দিচ্ছেন, তোমাদের জন্য দায়িত্ব করতে ফরজ। আমার মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার জন্য, ওনার প্রতি সালাত এবং সালাম পেশ করা কতদিন, হায়াতে, মৌতে, কবরে, হাসরে, নসরে, মিজানে, আল্লাদের যেও পেশ করে যেতেই থাকো। সুবহানাল্লাহি। কিন্তু আয়েশা একটা অত্যন্ত একটা ফিকিরের বিষয়টা গুরুত্বপূর্ণ। আয়েশা সমস্ত আয়েশারই গুরুত্বপূর্ণ। এখানে যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি নিজে ওনার মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করে যাচ্ছেন। সমস্ত ফেরেশতা ওনাকে আদেশ করেছেন, সমস্ত ইমানদার ইনসান জিন সমস্ত কায়নাতকে আদেশ করেছেন। কাজের মধ্যে অনেক ফিকির রয়েছে। এখানে ফিকিরের বিষয় আয়াত শরীফ একজন ফিকির করলাম, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ, আমি রুজু হলাম যে আল্লাহ পাক আপনি দয়া করে আয়াত শরীফের একটা হাকিকত যদি আমাকে উপলব্ধি করে দিতেন। তিনি প্রাথমিকভাবে আমাকে জানালেন দুইটা বিষয়। আয়াত শরীফের দুইটা অসংখ্য গণিত হাকিকত, দুইটা মূল বিষয়। একটা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, রহমান আল্লাহ, ওনার হাকিকতের দিকে। আরেকটা হচ্ছেন যিনি মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার হাকিকতের দিকে। সুবহানাল্লাহি। যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যিনি খলিক, যিনি মালিক, রহমান, ওনার যে হাকিকত এবং ওনার মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদের হাকিকত যিনি ইনসানের উপলব্ধির বাইরে। তবে কালামুল্লাহ শরীফ এবং হাদিস অনুযায়ী যতটুকু বোঝা সম্ভব। যিনি খলিক, যিনি মালিক, বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যিনি ইনসান অর্থাৎ সবাইকে সৃষ্টি করা হয়েছে ইবাদতবন্দি করার জন্য, আনুগত্যতা করার জন্য, আদেশ পালন করার জন্য। এখন সেটা সাধারণ মানুষ বললে ইয়া রিফুন, মানুষ বলে থাকে মারেফতের জন্য।
সেখানে আমি আগেই বলি সেখানে 8টা মাকাম রয়েছে, সেটাই তিনি জানালেন যেখানে 8টা মাকাম রয়েছে। লিয়া বুদুন লিও সিনুন, একবন্দি করতে করতে বান্দারা মহসিন বান্দা হবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিয়া কারাবুন, মহসিন সে নৈকট্য লাভ করবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সে লিয়া রিফুন, এর সে মারিফত হাসিল করবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তার মারিফত যখন লিয়া ইউহিব্বুন, তখন সে মহব্বত করতে পারবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেশ রাহুল, এই মহব্বত করার কারণে তার অন্তর প্রসারিত স্বরে সুদূর হয়ে যাবে আফসে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ফলে সে লিয়াফ রাহুল, সে খুশি মনে প্রকাশ করতে পারে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শেষ পর্যন্ত সে লিউসাল্লুন হাকিদে ফালিয়া ফরউস সাইদুল শরীফ, যিনি খলিক, যিনি মালিক, তিনি যে ইউসাল্লুন আলান নবী, এই মাকামের হিস্সা সে লাভ করে সুবহানাল্লাহি যে এই আয়াত শরীফ ওনার মাধ্যমে একজন বান্দা যদি সে হাকিকতে পৌঁছতে চায়, পৌঁছতে পারে, তাহলে শেষ পর্যন্ত লিউসাল্লুন সঈদুল শরীফ যে মাকাম, যিনি খলিক, যিনি মালিক, তিনি সনদ পেশ করে যাচ্ছেন, সেই মাকামের হিস্সা সে লাভ করে, যিনি খলিক, যিনি মালিক, ওনার যে হাকিকত তার একটা হিস্সা লাভ করতে পারে, সে কিছুটা উপলব্ধি করতে পারে সুবহানাল্লাহি। আর যিনি মহাসম্মানিত মুহাম্মদের হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাকিকত, যিনি খলিক, যিনি মালিক, তিনি নিশ্চয় করেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই সম্মানিত আয়াত শরীফ, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, নিশ্চয়ই তিনি পাঠিয়েছেন ওনার মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে শাহিদ সাক্ষ্যদাতা হিসেবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুবাশশিরাও সুসংবাদদাতা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাযীরা সতর্ককারী হিসেবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তোমরা ঈমান আনতে পারো যিনি খলিক, যিনি মালিক, মহান আল্লাহ পাক, ওনার মহা সম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান এনে জাহান্নাম থেকে পানা লাভ করতে পারো সুবহানাল্লাহি। ঈমান আপনার কি দায়িত্ব কর্তব্য? তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু, দায়িত্ব কর্তব্য হলো ওনার মহাসুন্দর গোলামিতে আঞ্জাম দেওয়া, খেদমত করা, ওনাকে তাজিম তাকরিম মোবারক করা, ওনার স্থানাসিবত মোবারক করা। কতক্ষণ? সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল অনন্তকাল ধরে সুবহানাল্লাহি। এখন যিনি খলিক, যিনি মালিক, যিনি মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাক্ষ্য দিয়ে পাঠিয়েছেন, যেটা কালামুল নিশ্চয় করেছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ইয়াকুনা রাসূলু শাহিদান আলাইকুম। যিনি খলিক, যিনি মালিক, তিনি কালামকে বলে দিয়েছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। তোমাদের শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে, তোমাদের শ্রেষ্ঠতা, কারণ তোমরা সমস্ত সৃষ্টির জন্য সাক্ষ্যদাতা হবে, আর তোমাদের প্রতি সাক্ষ্য দিবেন যিনি মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এখানে বলা হচ্ছে, ব্যাখ্যা যে সেটা হচ্ছে হাসরের ময়দানে অতীতের যার নবী রসুল আলাইহিস সালাম, ওনারা যে দাওয়াত পৌঁছিয়েছেন ওনাদের উম্মতদের কাছে, উম্মতরা কিছু অস্বীকার করবে। নবী রসুল আলাইহিস সালাম বলবেন যে ওনারা পৌঁছিয়েছেন, ওনাদের কোনো সাক্ষী রয়েছে, ওনারা বলবেন যে আখিরি উম্মত ওনারা আমাদের সাক্ষী। তখন আখিরি উম্মত আমাদেরকে পেশ করাবে, আমরা সাক্ষী দেবে হ্যাঁ ওনারা সত্যি দাওয়াত পৌঁছিয়েছেন। তখন সে পুরো উম্মত তারা বলবে এটা কী করে সম্ভব, আমরা তো অনেক আগে গিয়েছিলাম, আখিরি উম্মত তো শেষে গিয়েছে,
তাহলে আখির উম্মত কী করে জানলো দাওয়াত পৌঁছানো হয়েছে? তখন আখির উম্মত ওনারা বলবেন, যিনি মহাসমন পবিত্র হাবিব সাদেকা মাজদুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি আমাদেরকে জানিয়েছেন সুবহানাল্লাহ। মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যখন বলবেন, হে বারেল, হ্যাঁ আমি আমার উম্মতকে জানিয়েছি, যেহেতু আপনি আমাকে জানিয়েছিলেন সেটাই আমি জানিয়েছি এবং যেটা দেখেছি আমি সাক্ষী, সেটা আমি বলেছি সুবহানাল্লাহ। তিনি সাক্ষ্যদাতা হবেন, অর্থাৎ তিনি হাজির এবং নাজির সৃষ্টির শুরু থেকে অনন্তকাল ধরে। সেটা আমরা বলেছি। ওনার যে হাকিকত, মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, এই হাকিকতটা যিনি চান সৃষ্টির পক্ষে উপলব্ধি অত্যন্ত কঠিন। কারণ জাবির আবদুল্লাহ সাহেবের যে হাদিস শরীফটা নূর মুবারকের, তিনি যে জানতে চেয়েছিলেন যে ইয়া রাসূল আল্লাহ হাবিব বে আবি আনতা উম্মি আখবিরনি আন আউজিনা খালাকাল্লাহু ক্বাবলা আল আশিয়া, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি দয়া করে আমাকে সংবাদ দান করুন, আমার পিতামাতা আপনার জন্য কোরবান, যিনি খলিক, যিনি মালিক, কী সৃষ্টি করেছেন। মহাসম্মানে মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়াদু জাবিদ নূরানুমিন নূরিহি, প্রথম সৃষ্টির মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সুবহানাল্লাহ নূর মরতা ওজুদ মুবারক সুবহানাল্লাহ। কিন্তু তিনি সৃষ্টি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন, কিসে ছিলেন? মালুমে সেসব কিছুই ছিল না। লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ফেরেশতা, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আরশ কুরসি, ফেরেশতা, কোনো কিছু সৃষ্টি হয়নি। এবং আলমে ইমকান যেটা বলা হয়, আলমে খল, আলমে আমল, কোনো কিছু সৃষ্টি হয়নি। অর্থাৎ তিনি ইয়া দুরবিল কোথায় সুশা আল্লাহ তাআলা, যিনি খলিক, যিনি মালিক, ওনার কুদরত মোবারকের মধ্যে ছিলেন এবং যিনি খলিক, যিনি মালিক, তিনি যেভাবে ইচ্ছা পড়েন সে ওনাকে রেখেছিলেন সুবহানাল্লাহ। তিনি সৃষ্টির শুরু থেকে কুদরত ছিলেন, আছেন, অনন্তকাল ধরে থাকবেন সুবহানাল্লাহ। তিনি সাক্ষ্যদাতা। এরপর কী বলাচ্ছে? মুবাশশিরা, সুসংবাদদাতা। কী সুসংবাদ দিয়েছেন? অনেক সহজ ভাষায় আমরা সবসময় বলে থেকে হাদিস শরীফ, যে মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। তারাকতু ফিকুম আমরাইন, দুটো আদেশ মোবারক নেওয়াদেরকে যতদিন আঁকড়ে তোমরা গোমরাহ না, কালামুল্লাহ শরীফ, মহাসম্মানিত সুন্নাহ শরীফ সুবহানাল্লাহ। আরও যেটা সুমন দিয়েছে, মানাজা মাউলিদি লাইলাতুল আশরাফিন শাহরুল আউয়াল শরীফ, দেখা যায় ফিহা তোয়ামান কুনতুল্লাহ শাফিউল কিয়ামা, মান আযামা মাউলিদি ওয়া লাইলাতুল আশরাফিন শাহরুল আউয়াল শরীফ, দেখা যায় ফিহা তোয়ামান কুনতুল্লাহ শাফিয়া ইয়াউমুল কিয়ামা। যে ব্যক্তি আমার মহাসম্মান মুহাম্মদের বিলাদুশ শরীফ 12 শরীফ, ওনাকে সম্মান করবে কীভাবে? মানুষকে মেহমানদের মধ্যে খাদ্য খাওয়ায়, আমি তার জন্য কিয়ামতের যত সর্বকালের জন্য আমি সুপারিশকারী সুবহানাল্লাহ। তিনি এই সুসংবাদ দিয়েছেন। আরও সুসংবাদ কী দিয়েছেন? মানান ফাঁকা দেরান ফি মাউলিদি একরামান, মানান ফাঁকা দেরান ফি মাউলিদি একরামান, যে আমার মহাসম্মানের বেলাদর্শী সম্মানে যে মাত্র 1 দিরহাম খরচ করবে। ফাঁকা নাম ফাঁকা জাবাল মিন জাহাবিন আহমার, ফাঁকা নাম ফাঁকা জাবাল মিন জাহাবিন আহমার ফিরিয়াদান ফি সাবিলিল্লাহ, যে আমার বেলাদর্শী বলার সম্মানার্থে মোহব্বত সাথে তাজিমের সাথে মাত্র 1 দিরহাম খরচ করবে। একরামান মোহাম্মতের সাথে, ফাঁকা নান ফাঁকা জাবাল মিন জাহাবিন আহমার ফিলিয়াতামা ফি সাবিলিল্লাহ, সে যেন যিনি খলিক, যিনি মালিক, ওনার রাস্তায় এতিমদের জন্য 1 পাহাড় পরিমাণ, কেমন পাহাড়?
এক পার লাল স্বর্ণ সে যেন খরচ করলো সুবহানাল্লাহ। উনি সুসংবাদ দিয়েছেন, অনেক সুসংবাদ, মুবাশশিরা নাযীরা, সতর্ক করেছেন। কি সতর্ক করেছেন? লাউ তারাকতুম সুন্নাত নবীকুম লা দালালতুম লা কাফারতুম, লাউ তারাকতুম সুন্নাত নবীকুম লা কাফারতুম। তিনি ইরশাদ করেন, তোমরা যদি মহাসম্মানী হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সুন্নাত তরক করো, তাহলে কী হবে? গোমরা হবে এবং কাফের হবে, নাউজুবিল্লাহ। এটা তিনি সতর্ক করে দিয়েছেন। সেটাই বলেছে মুবাশশিরাও ওয়া নাযীরা, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তারপর লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমার হাইকোর্ট মরা দিয়ে এটা এই বিষয়গুলি দাবিত হয়েছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। লিতুমিনু বিল্লাহি রাসূলিহি, যেন তোমরা ঈমান আনতে পারো যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, এবং মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক। ঈমান আনলে কী হবে? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় ঈমান এনেছেন, আমলে তার জন্য মেহমানদারি কোথায়? জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহ। আর যারা কুফরি করবে, ঈমান আনবে না, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাল কুফারু ফালাকুম হাদমিন বা'দা যাহাবা ওয়া লা ইফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি বলতেছেন কি ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু হুম কুফারু, যারা কুফরি করলো, কুফরে মারা গেল, তাদের ফয়সালা ফালাইউকবাল মিন আহাদিন মিন আরদি যাহাবা ওয়া লা ইফতাদা বি। মৃত্যুর পরে যে তার জমিন থেকে আকাশ পরিমাণ স্বর্ণ তার কাফারা দেয়, ফিদিয়ে দেয়, সেটা কবুল করা হবে না, নাউজুবিল্লাহ। ওমা লাহুম মিন নাসিরিন, কোনো সাহায্য থাকবে না, তাদের কঠিন শাস্তি রয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যারা ঈমান আনবে তাদের জন্য জান্নাত থাকবে, যারা ঈমান তারা জাহান্নামে, নাউজুবিল্লাহ। সে ঈমান দেওয়ার জন্য তিনি তাসবিহ এনেছেন, এটা একটা কারণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এখন প্রাথমিকভাবে যিনি খালিক, যিনি মালিক, কথা বলে দিলেন যে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু যে শ্রীবত মোবারক কোটি কোটি, তার মধ্যে তোমাদের কয়েকটা বলা হলো তোমাদের প্রয়োজন। তিনি হচ্ছেন সাক্ষ্য, তোমরা সাবধান থাকবে, তিনি হাজির নাজির, তোমরা সতর্ক থেকেও, তিনি হাজির এবং নাজির, তিনি সব দেখেন, শোনেন, জানেন। এবং তিনি কিন্তু সুসংবাদ দিয়েছেন, সতর্ক থাকবে, আর তিনি সতর্ক করেছেন এই বিষয়ে তোমরা সাবধান থাকবে। এবং তিনি তোমার কাছে তার সময় এনেছেন দয়া করে ঈমান দেওয়ার জন্য, তোমরা ঈমানটা গ্রহণ করবে। ঈমান যদি গ্রহণ না করো তাহলে জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। ঈমান গ্রহণ করে তোমরা কী করবে? এটা হচ্ছে মূল যে আমলটা, তুয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। গোলামের আঞ্জাম দিবে, তাজিম তাকরিম করবে, সানাসুল করবে সকাল অনন্তকাল ধরে। যিনি খালিক, যিনি মালিক, তিনি নিজেই বলেন, তিনি তোর খেদমত করবেন না। তিনি হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সমস্ত সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন একমাত্র মহাসম্মানিত ওদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। যারা সম্পৃক্ত সংযুক্ত তাদের জন্য কামিয়াবি, অন্য কারোর জন্য কোনো কামিয়াবি এখানে নেই। এই গোলামিতে যারা সংযুক্ত হবে, সম্পৃক্ত, তাদের জন্য একমাত্র সেটা তিনি বলে দিচ্ছেন যে আমি সবাইকে সৃষ্টি করেছি ওনার গোলামি করার জন্য। সেটাই তিনি হাজে খুশি বলেছেন, ইয়া হাবিব সাল্লাল্লাহু আনা ওয়া আনতা মাসাওয়াকা খলাকতুল আজলি, যে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা ওয়া আনতা, আমি আর আপনি আর সমস্ত আপনার জন্য, আপনার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কিন্তু মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কি সব করলেন, ইয়া রাব্বি আনতা আমান ওয়া মাসাওয়াকা তারাকতুল আজলি। এ মহাসম্মানের মতরা যিনি খালিক, যিনি মালিক, রব তাআলা আল্লাহ, শুধু আপনি, আমিও, কারণ আমি তো আপনার কুদরত মোবারকের মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।
সমস্ত কিছু আমি ত্যাগ করেছি একমাত্র আপনার রেজাবন্দি শুনতে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে যিনি খলিক, যিনি মালিক, তিনি সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন একমাত্র মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্তরার গোলামি করার জন্য, খ্যাদমত করার জন্য, সম্মান করার জন্য, সানাসব মরক করার জন্য। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা এখন এটা একটা ফিকিরের বিষয়, যিনি খলিক, যিনি মালিক, তিনি নিজেই বলে দিচ্ছেন। এরপরে যে হযরত ফেরেশতা আলাইহিমুসসালাম, ওনাদের সঙ্গে বলা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, তিনি তো করে যাচ্ছেন, সমস্ত ফেরেশতা ওনাদেরকে সংযুক্ত করেছেন এই গোলামির আঞ্জামের জন্য, সলাত পেশ করার জন্য। এরপরেও যখন সম্মানিত আয়াত নাজিল হলো, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন, যিনি খলিক, যিনি মালিক ও মহাল্লাহ, তিনি নাজিল করলেন যদি তারা ইমানদার হয়ে থাকে। এটা ইমানদারদের জন্য তার দায়িত্ব হলো, কর্তব্য হলো, যিনি খলিক, যিনি মালিক ও মহান আল্লাহ পাক, ওনাকে, ওনার মহাসম্মান মোহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাকে যেন তারা সন্তুষ্ট করে। ওনারা সন্তুষ্ট পাওয়ার সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহ। এখন যিনি খলিক, যিনি মালিক, তিনি সমস্ত সৃষ্টিকে মহাসম্মানিত মোহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু গোলামিতে সংযুক্ত থাকার জন্য তিনি সবাইকেই এখানে সংযুক্ত হওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা আলাইহিমুসসালাম আমাদের পক্ষ থেকে চারজন ওনারা আসলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের যে উপলব্ধির বিষয়, বোঝার বিষয়, যেটা আমরা বুঝতে পেরেছি যে একমাত্র আপনাকে সন্তুষ্ট করতে পারলেই যিনি খলিক, যিনি মালিক ও মহান আল্লাহ, তিনি সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। সেই জন্য সমস্ত ফেরেশতা আলাইহিমুসসালামের পক্ষ থেকে আমরা চারজন এসেছি আপনাকে চারটা বিষয় আরজু করার জন্য, আপনি দয়া করে কবুল করেন। মহাসম্মানিত মোহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি আপনাদের আরজু বিষয়গুলি ঠিক আছে পেশ করুন। প্রথমত মালাকুল মউত আজরাইল, তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, কোনো উম্মত যদি আপনার মাত্র দৈনিক 10 বার আপনার যদি সালাত পাঠ করে, মাত্র 10 বার, তাহলে কী হবে? আমি তার রূহ এমনভাবে কবজ করব যেমন অতীতের নবী এবং রসুল আলাইহিস ওনাদের রূহ মোবারক কবজ করেছে। সুবহানাল্লাহ। মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, রফানা লাকা যিকরা, ওনার মর্যাদা শান বুলন্দ থেকে বুলন্দতর। স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, তিনি নিজেই সালাত পেশ করে যাচ্ছে, কিন্তু বলার অপেক্ষা রাখে না। একজন বান্দা উম্মত, যিনি ইনসান, ছেলে মেয়ে পুরুষ মহিলা, সে 10 বার পাঠ করলে তাকে ফজিলত দেওয়া হবে, একটা ওনার সম্মানার্থে। তিনি সেটা কবুল করলেন। সুবহানাল্লাহ। এরপর হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি আরজ করেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমি এসেছি একই বিষয়, আপনার কোনো উম্মত বান্দাবান্দি, যিনি ইনসান, যদি আপনাদের মাত্র দৈনিক 10 বার সালাত পেশ করে, আমি হাসরের ময়দানে সেই বান্দা তার যত গুনাহ থাকুক, সেই বান্দা যিনি ইনসান, তার যত গুনাহ থাকবে, আমি হাসরের ময়দানে সেজদায় যে তার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সেই বান্দা বান্দি যে গুনাহ খাতা ক্ষমা না করার পর আমি সেজদায় মাথা তুলব না। সুবহানাল্লাহ। যিনি মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি সেটা কবুল করলেন। সুবহানাল্লাহ। তৃতীয়ত হযরত মিকাইল আলাইহিস সালাম, তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমি একই বিষয়ে এসেছি, আপনার কোনো উম্মত বান্দাবান্দি, যিনি ইনসান, দৈনিক আপনাদের মাত্র 10 বার সালাত পেশ করে, তাহলে যেদিন কঠিন মানুষ পিপাসিত থাকবে, হাউজে কাউসার পানি পান করতে মানুষ হন্যে ঘুরতে থাকবে, আমি স্বয়ং নিজে হযরত মিকাইল আলাইহিস সালাম আপনার সেই উম্মতের জন্য হাউজে কাউসার পানি নামিয়ে পানি পান করাবো। সুবহানাল্লাহ।
যে পানি পান করলে মানুষ জান্নাতে প্রবেশ করার পর তার পিপাসিত হবে না। সুবহানাল্লাহি। দৈনিক মাত্র 10 বার সালাত পাঠ করবে। মহাসম্মানী প্রভু হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি এটাও কবুল করলেন। সুবহানাল্লাহি। এবং সর্বশেষ জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, তিনি তো সমস্ত ফেরেশতাদের রাসূল, সাইয়্যিদ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত আপনার দৈনিক প্রতি কমপক্ষে অর্থাৎ প্রতি 10 বার সালাত পেশ করবে, সেই উম্মতকে আমি নিজ হাতে যে পুলসরাত 30,000 বছর রাস্তা, চুল থেকে খুর থেকে দাঁড়ালো, সে পুলসরাত নিজ হাতে আপনার সেই উম্মতকে চোখের পলকে হাত ধরে পার করে দিব। সুবহানাল্লাহি। আপনার যে উম্মত আপনার প্রতিদিন 10 বার সালাত পেশ করবে, তাকে সে পুলসরাত আমি নিজ হাতে ধরে পার করে দিব। সুবহানাল্লাহি। মহাসভার মধ্যে হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও কবুল করলেন। সুবহানাল্লাহি। তাহলে রফানা লাকা যিকরাক, শান বুলন্দতর কতটুকু করা হয়েছে, এবং হযরত ফেরেশতারা সংযুক্ত সম্পৃক্ত হলেন কেন? যে মহাসম্মানী হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত হলে ইহকাল সর্বকালের জন্য কামিল করা সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহি। দৈনিক মাত্র 10 বার যদি দুরূদ শরীফ পাঠ করে সালাত পেশ করে, তাহলে তার জন্য কি হবে? এতগুলি ফজিলত সে পাচ্ছে, তার রূহটা কবজ করাবে একজন নবী রাসূল আলাইহিস সালামের মতো। তার জিন্দেগীর গুনাহগুলি হাসরের মধ্যে ক্ষমা করিয়ে দেওয়া হবে, হাউজে কাউসারে পানি দেওয়া হবে, এবং চোখের পলকে তাকে পুলসাত পার করে দেওয়া হবে। সুবহানাল্লাহি। সেটাই যিনি খালিক, যিনি মালিক, তিনি বললেন, তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু তুসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা। ওনার গোলামি করার জন্য, ওনার তাজিমটাকে করার জন্য, ওনার সালাত করার জন্য সকাল সন্ধ্যা অনন্তকাল ধরে আমি সমস্ত সৃষ্টিকে এর সংযুক্ত হওয়ার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। হয়তো ফেরেশতারা ওনারা সংযুক্ত হয়ে গেলেন ইচ্ছায় এবং অনিচ্ছায়, যার জন্য ওনারা কামি হাসিল করলেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু একইভাবে সমস্ত নবী এবং রাসূল আলাইহিস সালামের সংযুক্ত ব্যবস্থা করে দিয়েছে যিনি খালিক, যিনি মালিক। ইরশাদ করেন, ওয়াজাখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুম মিন কিতাবিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুনা তানসুরুল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, তিনি নিজে স্বয়ং, ওয়াজাখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুম মিন কিতাবিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুনা তানসুরুল্লাহ قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون। এই সম্মানিত আয়াত শরীফ, যিনি খালিক, যিনি মালিক, তিনি নিজে স্মরণ করেন, আমি সমস্ত নবী এবং রাসূল ওনাদেরকেও আমার মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গোলামি করার জন্য, তাজিমটা করার জন্য, সালাত করার জন্য অনন্তরে আমি ওনাদেরকে সংযুক্ত করে ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহি। অর্থ ওয়াজাখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, সমস্ত নবী এবং রাসূল আপনাদের ওয়াদা নিয়েছেন। আপনাদের কিতাব হেকমত দেয়া হয়েছে এবং হবে। পরবর্তী সবার মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, আপনাদের তাসদিক সত্যায়িত করবেন। ওনাকে পেলে আপনারা ঈমান আনবেন, ওনার গোলামের আঞ্জাম দেন, আর তো ওনার তানসুরুন না হোক। যিনি খালিক, যিনি আমার প্রথম কি বললেন, ওয়াজাখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল, তিনি খাতামুন নবী, যিনি আমার মাহবুব,
তিনি তার সীমা নিবেন, আপনাদের সৎটাই তো করবেন। না তো অমিনুল তাংসুরুন না, ওনার প্রতি আপনি ইমান আনুন, ওনার গোলামিতে আঞ্জাম দিবেন আপনারা। আকরার তো মাখাস মানা জালিক শ্রী, যিনি খলিক যিনি মালিক, তিনি আবার পুনরায় বললেন, তত বলেই দিলেন আকরার তুম আকাশ মালা জালিক শ্রী, স্বীকার করলেন, গ্রহণ করলেন এই ওয়াদা। কলু আকরার না, সমস্ত নবী এবং রসুল বলে হ্যাঁ অবশ্যই মেনে নিলাম। ওয়ালা ফাশহাদু ওয়া মাকুম মিনাশ শাহিদিন, যিনি খলিক যিনি আবার বললেন ওরা সাক্ষী থাকুন, আমি আপনাদের সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহ। আবার বললেন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরপর কেউ যদি ফিরে যায় তাহলে সে ফাসিক, অর্থাৎ কি সে ঈমান হারা হবে। নাউযুবিল্লাহ। যিনি খলিক যিনি মালিক রহমতি বললেন যে আমি সমস্ত নবী এবং রাসূল তোমাদেরকে আমি আমার মহাসম্মানিত মোহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি আমি সালাম পেশ করে যাচ্ছি, অনন্তকাল যেতে থাকবো। ওনার গোলামির জন্য, সম্মানের জন্য, সালাতের জন্য সমস্ত নবীর সঙ্গে আমি সংযুক্ত হওয়ার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। যার জন্য সমস্ত নবী এবং রসুল আরজু করতে আপনি বারে আলাহি, তাহলে আমাদের নবী রসুল না করে ওনার উম্মত করে দেন। যিনি খলিক যিনি মালিক তিনি সেটা কবুল করেছেন। সরাসরি উম্মতে আসবেন আখিরি জামান হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তিনি। সুবহানাল্লাহ। তাহলে যিনি খলিক যিনি মালিক রহমান, তিনি একদিকে যখন ফেরেশতাদেরকে সংযুক্ত করার ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক একইভাবে নবী এবং রসুল তোমাদেরকে সংযুক্ত করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একইভাবে সাহাবাই কিরাম ওনাদেরকে সংযুক্ত করে দিয়েছে, ব্যবস্থা করেছেন। তিনি ইরশাদ করেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। প্রথম যিনি খলিক যিনি মালিক তিনি বলতেন হযরত মুহাজির সাহাবাই কিরাম ওনাদের বিষয়টা। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। এখানে যিনি খলিক যিনি মালিক তিনি সংগ্রহ করেন। লিল ফুকারায়, এখানে মানুষ অর্থ ভুল করে, ফকির বলতে পারে অবস্থা। নাউযুবিল্লাহ। যিনি খলিক যিনি মালিক ওনার মুহতাজ। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, মুহাজির সাহেব যারা যিনি খলিক যিনি মালিক ওনার মুহতাজ ছিলেন, ওনার দিকে রুজু ছিলেন, ওনার দরবারি ছেড়ে বের হয়ে গেলেন মিন দিয়ারিহিম আমওয়ালিহিম, মক্কা শরীফ থেকে। নিজেদের স্থাবর সম্পত্তি, জায়গা সম্পদ, ঘর বাড়ি, ক্ষেত খামার সব ছেড়ে বের হয়ে গেলেন, এবং মাল সম্পদ মানুষ অনেক জানা পাওনা অনেক পাওনা ছিলেন, ব্যবসা সব ছেড়ে দিলেন। আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যিনি খলিক যিনি মালিক ওনার একজন সঞ্চয় ছিলেন লক্ষ্যে। সুবহানাল্লাহ। ওয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। এখানে অর্থ করলে সাজ্জাত গোলামীর আঞ্জাম দেওয়ার জন্য। তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, গোলামীর আঞ্জাম দেওয়ার জন্য, তাজিম তাকরীম করার জন্য, সালাত করার জন্য। ওয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যিনি মহাসম্মানিত যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনার মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর খ্যাতর আঞ্জাম দেওয়ার জন্য বের হয়ে গেলেন। উলাইকা হুমুস সাদিকুন, হাকিকিভাবে উনি সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ। যে মুহাজির সাহাবাগণ ওনাদেরকে আমি সংযুক্ত হওয়ার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওনারা সংযুক্ত। আল্লাযিনা তাওয়াদ্দারাল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম লা ইয়াজিদু ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন। আনসার সাহাবায়ে কিরাম ওনাদের বলা হচ্ছে আল্লাযিনা তাওয়াদ্দারাল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আর আনসার সাহাবা ওনার পুরো ঈমান এনে মহাসমুদ্র দারুল ঈমান মহাপবিত্র মদিনা শরীফ ওনারা অবস্থান করতে ছিলেন। সুবহানাল্লাহ। মান হাজার ইলাইহিম ইউহিব্বুনা মান হাজারা
ইলাইহিম, যারা হিজরত মোহর করেছেন মুহাজির সাহাবা ওনাদের ওনারা মহব্বত করতেন সুবহানাল্লাহ। এবং ওনাদেরকে যে ওনারা সম্পদ দিয়েছেন, অর্ধেক সম্পদ যার যা ছিল, যখন মুহাজির সাহাবা গেলেন মদিনা শরীফ, ওনারা বলেছেন আপনাদের যা প্রয়োজন আমাদের গ্রহণ করুন, আমাদের জায়গা জমিন থাকলে 5 বিঘা থাকলে 10 বিঘা 5 বিঘা গ্রহণ করুন। অনেক কিছু ওরা সম্পদ ওরা বন্টন করছেন। এমন বর্ণনা রয়েছে তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। ওনাদের যাদের একাধিক মহাসৌদ হযরত আহলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনুন্না ছিলেন, ওনারা বলেছেন আপনার যাদেরকে পছন্দ হয় ওনাদের গ্রহণ করতে পারেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু সেটাই বলা হচ্ছে আল্লাযিনা তাওদ্দারাল ঈমানা মিন ক্বাবলি ইবনে মান হাজার ইলাইহি লা ইয়াজিদুনা ফি সুমা হাজাতান মিম্মা উতু। ওনারা যা হাদিয়া মোহর করেছেন এই জন্য ওনাদের অন্তরে কোনো চুচরা কেলোকাল ছিল না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনো চুচরা কেলোকাল ছিল না। ইউসিরুনা আলা আনফুসিহিম লাউ কানা বিহিম খাসাসাতুন, ওনাদের প্রয়োজন থাকার পরেও ওনারা ওনাদের সেই বিষয়গুলি হাদিয়া মোহর করেছেন। সুবহানাল্লাহ। ওনারা কোনো চুচরা কিরগল করেননি, কোনো বখিলতা করেননি। ওমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা বখিলতা বাঁচল নিজেকে বাঁচল ওনারাই কামিল করলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এখানে হযরত আনসার সাহাবায়ে কিরাম ওনাদেরকেও মহাসম্রাট মোহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক গোলামিতে আঞ্জাম দেওয়ার জন্য, তাজিমটাকে করার জন্য, সানাত করার জন্য সংযুক্ত ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যারাই সংযুক্ত তারাই কামিল করলেন। আল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি বলেন আল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, পরবর্তী যারা আসবে তাদেরকে আমি সংযুক্ত ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যারা মুহাজির সাহাবায়ে কিরাম, আনসার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকে আমি ব্যবস্থা করে দিয়েছি একইভাবে। আল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা, যারা পরবর্তী আসবে কিয়ামত পর্যন্ত তারা যেন দোয়া করে হযরত সাহাবায়ে কিরাম ওনাদের জন্য, তারা যেন সংযুক্ত সম্পৃক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আমাদের ক্ষমা করুন, আমাদের পূর্বে যারা অতীত ইমানের সাহাবায়ে কিরাম ওনাদের ক্ষমা করুন, এবং আমাদের অন্তরে কোনো বিদ্বেষ যেন না থাকে। আপনি দয়ালু করুন এবং বাড়ান। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা উম্মতের জন্য যেন ফরজ হয়ে গেছে, পরবর্তী উম্মত যারা আসবে কিয়ামত তাদের জন্য ফরজে আইন। হযরত সাহাবায়ে কিরাম ওনাদের জন্য আনসার মুহাজির আনসার ওনাদের জন্য দোয়া করা হয়। বলা হচ্ছে আল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আমাদের অন্তরে চুচুচারা কি আমাদের মধ্যে বিদ্বেষ প্রসব যেন না হয়। আপনি দয়ালু করুন, বাড়েন নাই। যিনি খালিক, যিনি মালিক, তিনি বলেন আমি পরবর্তী উম্মত কিয়ামত পর্যন্ত যারা তাদেরকে আমি আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি গোলামিতে আঞ্জাম দেওয়ার জন্য, তাজিম করার জন্য শান্ত আমি তাদেরকে সংযুক্ত হওয়ার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। রফানা লাগা যিকর করতে যারা সংযুক্ত তারাই কামিল করবে, আর কেউ কামিল করতে পারবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর সেটি তিনি বলেন যে যদি সংযুক্ত তাহলে কী হবে, লাকিন্নাল হাব্বুল ঈমানা লাকিন্নাল্লাহ হাব্বুল ঈমানা যায়্যানাহু ফি কুলুবিকুম কারাহাল কুফরাল ফুসকাল ইসয়ান উলাইকা রাশিদুন। যিনি খালিক, যিনি মালিক, তিনি বলেন লাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা যায়্যানাহু ফি কুলুবিকুম কারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা রাশিদুন। আমি ইমানের মহব্বতটা আমাদের অন্তরে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।
ইমান ওনার মহব্বত, এক দেশ ইমান, একটা হচ্ছে ইমানকে মূল হচ্ছেন মহাসম্মান হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহব্বত সুবহানাল্লাহি ওয়া যায়্যানাহু ফি কুলুবিহিম, যায়্যানাহু ফি কুলুবিহিম, মহাসম্মান হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, ওনার মহব্বত মোবারক তাদের অন্তরটা আমি সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছি সুবহানাল্লাহ। যে সাহাবাই কিরাম মুহাজির আনসার তাদের ওনাদের তো অবশ্যই ওনাদের ওনাদেরকেও কিয়ামত যারা আসবে সকলেরই অন্তরকে যারা নিজবত হবে করবতে গোলামিতে আঞ্জাম দিবে, তাজিম থাকবে, সানা চলবে, তাদের অন্তরে আমি ওনার মহব্বতটা খাসভাবে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওনার মহব্বত দান ওনাদের অন্তরকে আমি সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার গোলামিতে আঞ্জাম দেওয়ার জন্য, ওনার তাজিমটাকে করার জন্য, ওনার সঙ্গে যে বিষয়টা সে বিষয়ে আমি ওনাকে সংযুক্ত করে দিয়েছি সুবহানাল্লাহ। আর কুফরাল ফুসুকাল ইসয়ান, এবং কুফরি ফিস ফুজুর নাফরমানি এবং গুনাহ খাতা, এর প্রতি ওনাদের অন্তর্মধ্যে একটা ঘৃণাবোধ আমি পয়দা করে দিয়েছি সুবহানাল্লাহ। উলাইকুমুর রাশিদুন, ওনারাই হেদায়েত প্রাপ্ত সুবহানাল্লাহি ওয়া তাআলা। অর্থাৎ যারা হযরত মহাসম্মান মুহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি গোলামিতে আঞ্জাম দিবে, তাজিমটাকে করবে, সানাসুরত করবে সকল অনন্তকাল ধরে, ওনাদের অন্তরের মধ্যে এক দিক থেকে মহব্বত দেওয়া হবে, ইমান ওনার অর্থাৎ মহাসম্মানিত মুহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মহব্বত দেওয়া হবে, এবং ওনার মহব্বত দ্বারা অন্তর সৌন্দর্য মণ্ডিত করা হবে একদিকে, আরেকদিকে ওনার সম্মানার্থেই বান্দা জিনিসান ওনাদের অন্তর মধ্যে কুফরি শিরকে ফিস ফুজুরদের কঠিন ঘৃণাবোধটাও পয়দা করে দেওয়া হবে, যার ফলে ওনার সবসময় ওনারা হেদায়েতের উপর ইস্তেকামত থাকবেন সুবহানাল্লাহ। সেই ব্যবস্থার যিনি খলিক, যিনি মালিক, তিনি করে দিয়েছেন, সেই ব্যবস্থানে যারা সংযুক্ত সংযুক্ত তাদের জন্য একমাত্র কামিয়াবি। রফায়না লাকা যিকরা আয়াত শরীফের যে হাকিকত, এটার হিস্সা ইউসাল্লুন, এর হিস্সা তারা সহজে লাভ করতে পারে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হচ্ছে এবার পরবর্তী সবার জন্য আম্বে বলেছে মা কানা লিআহলিল মাদিনা ওয়া হাওলা মিনাল আরাব আইতাকাল্লামু রাসূলুল্লাহ ওয়ালা ইয়ারগাবু আন নাফসি মা কানা লিআহলিল মাদিনাতে ওয়া মান হাওলা মিনাল আরাব আইতাকাল্লাফু রাসূলুল্লাহ আইতাকাল্লাফু আর রাসূল ওয়ালা ইয়ারগাবু আন নাফসিহি। যিনি খলিক, যিনি মালিক, তিনি বলে দিচ্ছেন সাবধান হয়ে যাও, কারো জায়েজ হবে না কোনো জিনিসান মহাসম্ভবত মদিনা শরীফ ওনার যারা অধিবাসী অথবা আরব আজম, কারো জন্য জায়েজ হবে না মহাসম্মান হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সত্যি যে আদেশ মনে নিষেধ মনে করে সেখানে পিছিয়ে থাকা, এবং কোনো অবস্থাতেই ওনার ওজুদ মুবারক ওনার থেকে নিজেদেরকে প্রাধান্য দেবে কখনো জায়েজ হবে না, নাউযুবিল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, আমি সবাইকেই সৃষ্টির শুধু সঙ্গে সবাইকে আমি আমার মহাসম্মানিত ওদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার গোলামিতে আঞ্জাম দেওয়ার জন্য, ওনার তাজিমটাকে বড় করার জন্য, ওনার সাথে বড় করার জন্য সকাল সন্ধ্যা আমি সার্বিক সমস্ত ব্যবস্থা আমি নিজেই করে দিয়েছি সুবহানাল্লাহ। আমি নিজে ওনার সানাসুত করে যাচ্ছি, ওনার সম্মানে আমি বই প্রকাশ করাচ্ছি, এবং সেই ব্যবস্থা আমি করে দিয়েছি, এবং সৃষ্টিকে খ্যাতমতের ব্যবস্থা আমি করে দিয়েছি। কারণ যারা সেটার থেকে পিছিয়ে থাকবে ওনাকে প্রাধান্য তারা তাদের হালাকি ছাড়া কিছু থাকবে না, নাউযুবিল্লাহ। সেটাই হাদিস সুস্থ চাটান আনাস মালিকের জন্য কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি নাস আজমাইন ফিরআউন মিন মালি ওয়া নাফসিহি। মানে হাদিসে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না ততক্ষণ তার দ্বন্দ্ব, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, আল আওলাদ, আহালিয়াল, পিতামাতা, জ্ঞাতি গোষ্ঠী, এমনকি
নিজের নফস থেকেও সে বেশি মহব্বত না করা পর্যন্ত। সুবহানাল্লাহি। দেখেন সবচেয়ে বেশি মহব্বত করার সেই ব্যবস্থা তিনি করে দিয়েছেন। আরও করে দিন, কী করে দিয়েছেন? যিনি খলিক, যিনি মালুতি বলেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরু রাসূলুল্লাহ তাওয়াবার রহিমা। যিনি খলিক, যিনি মালিক, তিনি বলেন, কি বলেন? ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরু রাসূলুল্লাহ তাওয়াবার রহিমা। যিনি খলিক, যিনি মালিক, তিনি বলেন যারা জুলুম করে থাকে অর্থাৎ গুনাহখাতা করে থাকে, এর অর্থ ব্যাখ্যা অনেক লম্বা। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল আল্লাহ তাওয়াবার রহিমা। যারা নফসে জুলুম করেছে, গুনাহখাতা করেছে, তারা যদি আপনার কাছে আসে, ক্ষমা প্রার্থনা করে, যিনি খলিকের মালিক ক্ষমা করে, আপনি যদি ক্ষমা করে দেন, তাহলে তারা ক্ষমা প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। এসব ব্যাখ্যায় বলা হয় একজন ব্যক্তি তিনি মহাসম্ভব মদিনার সময় তার সময় আনলেন আশরিফ শুনে, কিন্তু তিনি যখন আসলেন তখন 3 দিন হয়ে গেল। মহাসম্পদ মোহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি দিদার মোহরে তার সময় নিয়েছেন। সুবহানাল্লাহি। তো সেই ব্যক্তি সে কান্নাকাটি করতে থাকলেন। কান্নাকাটির কারণ হচ্ছে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি খলিক, যিনি মালিক, তিনি তো আয়াত নাজিল করেছেন। গুনাহখাতা করে আসলে আপনার কাছে আপনি যদি ক্ষমা করেন তাহলে সে ক্ষমা প্রাপ্ত হবে। এখন আমার ক্ষমা কিভাবে হবে? আমি তো আপনার কাছে এসেছি, আপনি তো দ্বিতীয় তার সময় নিয়েছেন, কারণ আমার ফয়সালা কি ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। তখন রওজা শরীফ সে মহাসম্পদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। সেটাও সংযুক্ত ব্যবস্থা করে দিয়েছেন। আমার মহাসম্পদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, তোমরা যদি উসিলায় তোমরা দোয়া করো তাহলে সেটাও কবুল করা হবে। সুবহানাল্লাহ। যে সার্বিক সর্বব্যবস্থা যিনি খলিক, যিনি মালিক, তিনি করে দিয়েছেন। এটা তো আমরা যেটা বলে থাকি যে মহাসম্পদ হাবিব নূরে জিজ্ঞাসা করেছিল জাকির রাসূল ইসলাম আর হয়তো সালাতুল মুসলিম আলাইকা, যারা আপনার যদি সালাত পাঠ করে আপনাকে আপনি চিনেন, জানেন, হ্যাঁ, তা আপনার পরবর্তী সময় যারা এবং দূর দেশে যারা থাকে তাদের কি ফয়সালা? মহাপবিত্র হাবিব নূরের আসমাউ সালাত আহলে মহব্বতি আরিফুহুম, অবশ্যই যারা আমার মহব্বতে সালাত পাঠ করে আমি সেটা নিজেই শুনি এবং অবশ্যই তাদেরকে চিনি। সুবহানাল্লাহ। কিন্তু হাজির নাজির তিনি সেটা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সেটা যিনি খলিক, যিনি মালিক, তিনি বলেন যে আমি আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সে সংযুক্ত সম্পৃক্ত আমি সমস্ত সৃষ্টিকে সার্বিক ব্যবস্থা আমি নিজে করে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ ওনার সাথে সংযুক্ত সম্পৃক্ত না হওয়া ছাড়া তাদের কোনো কামিবি নেই, কারণ আমি স্বয়ং নিজেই সংযুক্ত আছি। সুবহানাল্লাহ। হাজারো আয়েশু হাদিস সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আদানা, সুম্মা দানা ফাত নিকট ঝুঁকে গেলেন, ফাকানা কাবা কাউসাইন আদানা, একটা ধনুক টান দিলে দিবা তার চেয়ে বেশি তিনি নিকটবর্তী হলেন। সুবহানাল্লাহ। এদিকে একদিনের জন্য, অনন্তকালের জন্য। সুবহানাল্লাহ। তিনি সেই অবস্থায় কুতুব মধ্যে রয়েছেন। সুবহানাল্লাহ। আর সেটাই মহাসম্পদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি নিজের ভাষায় বলেন
লি মানলে ওয়াক্তুন লাইসিফে মালাকুন মুকাররাবুন ওয়ালা নবী মুরসাল। লি মানলে ওয়াক্তুন, শুধু নির্দিষ্ট সময় না, অনন্তকাল আমার সাথে যিনি খলিক, যিনি মালিক, এমন নিসবত, এর মধ্যে কোনো ফেরেশতা, কোনো নবী রাসূল কারো প্রবেশ করার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহি। সবচেয়ে বড় মিসাল হচ্ছেন কালেমা শরীফ, এখানে কারো প্রবেশ করার সুযোগ নেই, কিয়ামত পর্যন্ত একই থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে প্রবেশ করার কারো কোনো সুযোগ নেই। তাহলে নিসবত কুরবত মহব্বত কতটুকু, যিনি মালিক, যিনি খলিফা, আমি নিজেই তো সংযুক্ত, সম্পৃক্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যিনি ইনসান, বান্দাবান্দি, পুরুষ মহিলা, ছেলে মেয়ে, ছোট বড় যারা সংযুক্ত, সম্পৃক্ত, তার প্রত্যেকেই সেভাবে কামি হাসিল করে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফালিয়াফরাউ শরীফ, সাইয়্যিদুল আইশ শরীফ কতটুকু পালন করা প্রয়োজন সেটা ফিকির করতে হবে। যিনি খালিদ বলেছেন, তোমরা খুশি ফালিয়াফরাউ, খুশি প্রকাশ করো। আর এই খুশি প্রকাশ করতে হচ্ছে দেখি ইউসাল্লুন, সলাতের যে মাকাম সাইয়্যিদুল আইশ শরীফ, সেই মাকামে পৌঁছো, তাহলে তোমরা হাকি কামিজন করতে পারবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আমরা বলে থাকি যে অনন্তকাল ফালিয়াফরাউ সাইয়্যিদুল শরীফ পালন করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমস্ত যিনি ইনসান, সৃষ্টি, সবাইকে সংযুক্ত, সম্পৃক্ত হওয়ার ব্যবস্থা যিনি মালিক, যিনি খলিক মহান, তিনি নিজেই করে দিয়েছেন। যারা সংযুক্ত হতে পারবে, সংযুক্ত তাদের জন্য একমাত্র কামিবে, আর কোনো কামিবে নেই। সুবহানাল্লাহ। আর সেই লক্ষ্যে আমরা এখানে অনন্তকাল ফালিয়াফরাউ শরীফ সাইয়্যিদুল মাহফিল জারি করেছি। সুবহানাল্লাহ। আর একইভাবে সেই জন্য এখানে আমরা অনন্তকাল পবিত্র সুন্দর বড় প্রচার কেন্দ্র আমরা করেছি। সুবহানাল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। মেসাল তো কোটি কোটি রয়ে গেছে, মানুষ ফিকির করে না। যে আমরা বলেছিলাম যে একজন মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বদরের জেহাদে, তিনি ওনার 7 জন ছেলে ছিলেন। হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 জন ছেলে ছিলেন না। তো বড় ছেলে যারা, ওনাদের বয়স খুব বেশি ছিল তা না, 15-16 আমরাত কারিবুল বুলু, 15-16, দাড়ি মোছ তখন ওঠেনি। এখন বদরের জেহাদ, সেখানে ওরা যাবেন, উঁচা লম্বা, স্বাস্থ্য ভালো। ওনাদের সম্মানিত মাতা বললেন যে আপনাদের জেহাদে যেতে হবে, যেহেতু শরীরে শক্তি সামর্থ্য রয়ে গেছে, আপনাদের যেতে হবে। একটা শর্ত আছে। কি শর্ত? আপনারা সেখানে যাবেন। সেই মহিলা সাহাবীরা বললেন, আমি শুনেছি, জেনেছি যে আবু জেহেলটা কাটটা কাফির। আবু জেহেলটা মহাসম্মানিত হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শহরে অনেক কষ্ট দেওয়ার সে কোশিশ করতো, নাউযুবিল্লাহ। কাজে তাকে হত্যা করতে হবে, সে তো জেহাদে আসবে। এই শর্তে আপনারা জেহাদ যাবেন, তাকে হত্যা করতে হবে। এখন হত্যা করতে যে আপনি যদি শহীদ হয়ে যান তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে হত্যা করতেই হবে। তাকে হত্যা না করে আপনার বাড়িতে আসতে পারবেন না। বাড়িতে আসলে এখানে আমার কাছে আপনাদের কোনো জায়গা থাকবে না, এবং জেহাদে যেতেই হবে। ওনারা রাজি হলেন, 2 ভাই। ওনারা জেহাদে গেলেন। হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেন, তিনি খুব বড় যোদ্ধা ছিলেন। কোনো বলা যদি এত বড় যুদ্ধ একাই 1000 যোদ্ধা সমান শক্তি রাখতেন। সুবহানাল্লাহ। যে মহাসমুদ্র মহাপদের হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যেন যার সবাইকে জায়গায় নির্দিষ্ট করে দিলেন, হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু 2 পাশে সেই 2 জন ছেলে ওনাদেরকে দাঁড়ানোর ব্যবস্থা করে দিলেন। হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, আমি যখন দেখলাম আমার আশেপাশে কোনো বড় কেউ যোদ্ধা নেই, 2টা বাচ্চা ছেলে,
তাদের দাড়ি মোছ তখন ওঠেনি, যদিও তারা ওচা লম্বা, স্বাস্থ্য ভালো। আমি চিন্তিত ছিলাম যদি কেউ আক্রমণ করে প্রতিরোধ করা কতটুকু সম্ভব হবে। আমি চিন্তা করতেছিলাম, এমত অবস্থায় ডান দিকে যে ছেলেটা ছিলেন তিনি আমার কাছে আসলেন, এসে আমার কানে কানে বললেন, কি বললেন, যে চাচা আবু জেহেল কোনটা, যুদ্ধ তো শুরু হচ্ছে, যা শুরু হচ্ছে। তিনি বললেন, আমি যে বাচ্চা ছেলে, বললাম আপনি আবু জেহেল দিয়ে কী করবেন? আবু জেহেল অনেক বড় পালোয়ান। তিনি বললেন যে আমি আমার মহাসম্রাট মাথার সাথে আমি চুক্তি করেছি। কি চুক্তি করেছেন? যে আবু জেহেলকে আমি অবশ্যই হত্যা করব, হয় সে হত্যা হবে না আমি শহীদ হব, দুইটার একটা। উনি বললেন, ভালো করে লক্ষ্য করলেন, ঠিক আছে। উনি সরে গেলেন, কিছু আমার যিনি বাম দিকে উনি আসলেন কাছে, তিনি সে বললেন যে চাচা আবু জেহেল কোনটা? তিনি একই প্রশ্ন করতেন, আপনি আবু জেহেল দিয়ে কী করবেন? সে তো অনেক বড় পালন, আপনি তো বাচ্চা ছেলে। তিনি একই কথা বললেন যে আমার মার সাথে আমার চুক্তি হয়েছে। কী চুক্তি হয়েছে? আবু জেহেল থাকবে না আমি থাকবো। অর্থাৎ হচ্ছে আবু জেহেলকে হত্যা করতেই হবে যেভাবে হোক। তিনি বলেন, ঠিক আছে, আমি সময় মতো দেখাবো। হযরত আব্দুর রহমান আফরাজ বললেন, আমি শুনে আমার শরীরে শক্তি বেড়ে গেল। এমন দুজন ছিল আমার দুই পাশে। যারা আবু জেহেলকে হত্যা করতে চায় এটা সোজা কথা না, অনেক সাহসী, শক্তিশালী। উনি অপেক্ষা করছেন, হঠাৎ আবু জেহেলকে দেখা গেল। উনি শুধু ইশারা করলেন, ওই লোকটা হচ্ছে আবু জেহেল। ইশারা করা মাত্র আব্দুর রহমান আফরাজ নিজেই বলতেছে যে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি এটা কল্পনা করতে পারিনি। একটা বাজ পাখি একটা চড়ুই পাখি যেভাবে ধরে, ঠিক সেভাবে ওনার দুইজন এত দ্রুত গতিতে সেখানে গেলেন, চোখের পলকে যে আবু জেহেলকে ধরাশায়ী করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু পরে সে কাতরাতে ছিল, মৃত্যুর তো সে কাতরাতে ছিল। এই যে বিষয়টা, একজন মহিলা সাহাবীরা যখন পাঠালেন দুই সন্তানকে, ওনারা সেটা করলেন। তাহলে ওনারা কতটুকু মহব্বত করেছেন আর কতটুকু গোলামীর আঞ্জাম দিয়েছেন, তাজিম তাকম করেছেন, কত সানাজুর করেছেন, কত সংযুক্ত হয়েছেন, আর কত ওনারা কাবিজ করেছেন। সুবহানাল্লাহ। সেটাই নূরে মুজাসসাম বলছেন, লা তাসুব আসহাবি, আমার সাহাবী তোমরা খারাপ বলো না। যদি তোমরা কাউকে দেখো আমার সাহাবা খারাপ বলতে, ফাকুলু লাআনাতুল্লাহি আলা শাররিকুম, ফাকুলু লাআনাতুল্লাহি আলা শাররিকুম, তোমার খারাপ তোমাদের আল্লাহ পাকের লানত বর্ষিত হোক, নাউযুবিল্লাহ। ওনারা সংযুক্ত সম্পৃক্ত কীভাবে হয়েছেন, সময় দিয়েছেন, মাল দিয়েছেন, জানও দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনাদের দুজনের মধ্যে একজন পরবর্তী সময়ে এই জেহাদে শাহাদাতি সম্মান প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। আরেকজনের হাতটা আঘাত করার কারণে কেটে গেছিল, ঝুলতেছিল। সাহাবাই কিরাম ওনাদের বলতেন, আপনি কেটে ফেলে দিন। বলবেন না, মহাসম্রাট মুহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেন্দরে যাব, তিনি যা বলেন সেটাই হবে। কাছে গেলেন, মহাসম্রাট মুহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি সে হাত মনে ধরে লাগিয়ে দিলেন। তিনি বললেন, আমার হাতটা মনে হলো আগের থেকে শক্তিশালী হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন গাজী ফিরে এসেছেন, আরেকজন শাহাদাতি সম্মান প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। ওনারা কতটুকু ওনারা আঞ্জাম দিয়েছেন এটা ফিকির করতে হবে, কতটুকু মহব্বত করেছেন। সেটাই যিনি খলিক, যিনি মালিক, বলেন যে আমি সার্বিক সমস্ত সৃষ্টিকে আমার মহাসম্রাট মুহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গোলামকে আঞ্জাম দেওয়ার জন্য, ওনার তাজিম তাকে করার জন্য, সানাত করার জ্বলন্ত করার জন্য আমি সার্বিক ব্যবস্থা আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন যারা সে ব্যবস্থা গ্রহণ করবে তাদের জন্য একমাত্র কামিল ছাড়া কোনো কামিলই নেই। সুবহানাল্লাহ। আর সেই জন্য কিন্তু আমাদের অনন্তকাল এই ফলিয়া ফরৌ শরীফ সেটা আমরা অনন্তকাল জারি করেছি। এটার গুরুত্বটা উপলব্ধি করতে হবে। বিশেষ ইন্তজাম তো করা হচ্ছে, ঠিক আছে, বিশেষ ইন্তজাম তো শেষ না। সঈদুসুর সাল আজম সমানার সম্মানার্থে, সঈদুল আদর্শ সমানার সম্মানার্থে, কিন্তু এখানে অনন্তকাল আমরা যেটা বলে থাকি, অনন্তকাল হায়াতে মৌতে কবরে হাসরে নশরে মিজানে জান্নাতে যেও আমরা ফালিয়া ফরৌ শরীফ পালন করবো। সুবহানাল্লাহ। যে বিষয়গুলি ফিকির করতে হবে, সূক্ষ্ম বিষয়। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খলিক, যিনি মালিক, এবং তিনি নিজেই বলেন, তিনি নিজেই সংযুক্ত সম্পৃক্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু সমস্ত ফেরেশতার সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন দায়িত্ব হলো কর্তব্য যারা ইমানদার সৃষ্টি, যিনি ইনসান, ছেলে মেয়ে পুরুষ মহিলা, তাদের সংযুক্ত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু শরীফের আদেশ করে যাচ্ছে যে তোমরা সালাত এবং সালাম পেশ করো। কতদিন করবে? একদিন, 2 দিন না, অনন্তকাল হায়াতে মৌতে কবরে হাসরে নিজের পুরুষের জান্নাতে যে ওসমান আল্লাহ সাল্লাল্লাহু তখন কামিবে, ছাড়া কোনো কামিবে নেই। এই বিষয়টা ফিকির করতে হবে। ফিকির না করলে উপলব্ধি করা যাবে না যে মহাসমুদ মোহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু যে সম্মান শুধু কতটুকু, এটা মানুষের কল্পনার বাইরে। এটা মানুষ যদি কল্পনা করতে মানুষ জানে না, আসলে বুঝে না। এই জন্য বলেছে নূর মোবারক যে হাদিস শরীফটা, এটা বুঝতে পারলে বোঝা সহজ। তিনি কুদ্দুস মোবারক ছিলেন, এখন কোথায় আছেন? অনন্তকাল থাকবেন। সুবহানাল্লাহি ওয়া তাহলে তিনি কুদ্দুস থেকেই থাকেন, তাহলে জমিন আসলেন কি করে? যুদ্ধ জিহাদ করলেন কি করে? আবার তাসমান কি করে? সেটাই বলা হচ্ছে, যিনি খলিক মালিক। রব বলেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। যিনি খলিক, যিনি মালিক, বললাম তিনি এক এক দিন, এক এক সময়, এক এক মুহূর্তে এক এক শান প্রকাশ করেন। সুবহানাল্লাহ। একইভাবে মোহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনিও এক এক সময়, এক এক মুহূর্তে এক এক শান প্রকাশ করে থাকেন। সুবহানাল্লাহ। কাজে বিষয়গুলি ফিকির করতে হবে, তাহলে বুঝতে সহজ হবে। এখন যিনি খলিক, যিনি মালিক, ওনার কালাম অসীম, তিনি অসীম, ব্যাখ্যা অসীম। ঠিক একইভাবে মহাসমুদ মোহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি হাদিসের কদিমে সংযুক্ত হওয়ার কারণে তিনি অসীমতার মধ্যে তিনি একাকার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে বান্দা বান্দি জিনিসের দায়িত্ব কর্তব্য হচ্ছে সার্বিকভাবে সর্বাবস্থায় গোলামিতে আঞ্জাম দেওয়া, তাজিম তাকরিম করা, সালাত করা অনন্তকাল ধরে। সুবহানাল্লাহি। কাজে ফালিয়া ফরৌ শরীফ সাইদুল্লাহ শরীফ যেটা আমরা জারি করেছি, এটা অনন্তকালের জন্য। এখন সাইদুসুর মাস হয়তো শেষ হয়ে যাবে, আরেক মাস আসবে, হ্যাঁ, অনন্তকাল চলতেই থাকবে। এটা আমরা বলেছি। আমরা যে অনন্তকাল জারি করছি, এই 8ম বৎসর পারে আমরা 9ম বৎসরে আমরা যাচ্ছি। অনন্তকাল আমরা জারি রাখবো, এখানে থাকবে ইনশাল্লাহ, কোনো সন্দেহ নেই। কাজে সেখানে সংযুক্ত হয়ে সম্পৃক্ত হয়ে প্রত্যেকেই কামিসের জন্য কোশিশ করতে হন, তার জন্য কাবি হাজির করা সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহ। কাজে যিনি খলিক, যিনি মালিক, রব্বুল যিনি হাকিকিভাবে, যিনি সমস্ত পুরুষ করে দিয়েছেন সবাইকে, ওনার মহাসম্ভব হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার গোলামিতে আঞ্জাম দিয়ে তাজিম তাকরিম করে স্থানান্তর অনন্তকাল ধরে সংযুক্ত সম্পৃক্ত হয়ে যেন হাকিকি কাজ করার তৌফিক দান করেন।
কতগুলো বিষয় আমরা বলে থেকে প্রতি সপ্তাহে এই বিষয়গুলো কিন্তু প্রতিদিন এশা নামাজের আজানের পরেও বলা হয়। মহিলাদের বিশেষ তালিম, বিশেষ করে সাইদুর সুর হারাজুল শরীফে সকাল 10টা থেকে অনুষ্ঠিত হয়, যদিও সারা বৎসরই তালিম হয়। ফালিয়া ফরাউশিফ সারা বৎসরই তালিমে, তার বিশেষ করে সাইদুর সুর হারাজুল শরীফে সম্মানার্থে 10টা থেকে অনুষ্ঠিত। আর বিশেষ ইন্তজামের আজকে হচ্ছে 29তম দিন, বিশেষ ইন্তজাম মাহফিল আজকে 29তম দিন। আর আগামীকাল সারা রাতব্যাপী মাহফিল হবে এবং যে পুরস্কার দেওয়ার কথা সেটা বিতরণ করা হবে আগামীকাল রাত্রে। আর আগামী ইমাম ইসলাম আজিম শরীফ রবিসানি শরীফ মাসের 4 তালাশ করতে হবে। আর মহিলাদের তো তালিমটা এখানে এসে শুনতে হবে, সরাসরি শুনতে হবে, দূর থেকে শোনা যাবে না, পর্দার বিষয়। আর পুরুষদেরটা যেটা আমরা এখানে আলোচনা করে থাকি সেটা মোবাইল ফোন, ইন্টারনেট, ভয়েস আল হিকমা অথবা প্যান্টোকে নুরুল ভয়েস রুম অথবা ফেসবুকে প্রবেশ করে পৃথিবীর যে কোনো স্থান থেকে শোনা যেতে পারে। তো যারা আসতো তার জন্য ফায়দা থাকবে, আর যারা আসতে হবে তাদের জন্য তো সে ফায়দাটা আসবে সম্ভব হবে না। আজকে বাদ জুমা, হ্যাঁ 3টা থেকে সাপ্তাহিক যে আলোচনাটা 3টা থেকে 4টা পর্যন্ত আজানের আগ পর্যন্ত এটা আজকেও হবে সাপ্তাহিক আলোচনা 3টা থেকে 4টা পর্যন্ত, অর্থাৎ জুমার পর থেকে 4টা পর্যন্ত। আর সাইদুল শরীফ বিশেষ ইন্তজামেরটা তো হ্যান্ডবিল পোস্টাল লিফলেট স্মরণ হয়েছে, কারণ অনন্তকালের যেটা সেটা হচ্ছে অনন্তকালেরটাও এই পোস্টার, লিফলেট, ব্যানার, স্টিকার, স্ক্রিন প্রিন্ট এটা করতে হবে। এটা পাওয়া যাচ্ছে, সবাই নিয়ে সারা দেশে সারা দিনে সব জায়গায় করা উচিত, সমস্ত আসমান জমিনে আরও করছে সব জায়গায় করা উচিত ছিল। আর দৈনিক আলোচনা শরীফ এটা আন্তর্জাতিক পত্রিকা, অনলাইনে কোটি কোটি লোক পড়ে থাকে। এটা আর্থিক খ্যাতমত, বিজ্ঞাপনদের খ্যাত আঞ্জাম দিতে হবে। এটা মুসলমানের জন্য ফরজ ছিল, তো মুসলমানরা বুঝেন এখানে যারা সংশ্লিষ্ট এদের জন্য দায়িত্ব কর্তব্য এটা আঞ্জাম দেওয়া। আর উম্মুনা সামিনা আলাইহিস সালাম সামিনা জীবন বের সামিনা সামিনা হ্যাঁ সামিনা দুটো বের হয়েছে। আচ্ছা উম্মুনা সামিনা ইসলাম ওনাদের দুজনের সামনে মনে বের হয়েছে। আচ্ছা, আর বিজ্ঞান মুসলমানদের অবদান 13তম সংখ্যা সেটা বের হয়েছে, সংগ্রহ করতে হবে, পড়তে হবে। আমাদের কিতাবগুলি হচ্ছে আকিদাত, বিশুদ্ধ আকিদা সম্পন্ন। বাইরে কিন্তু কিতাবগুলি আকিদা অনেক ত্রুটি আছে, এটা মানুষ জানে না। আর ওয়াজ শরীফ, কাসিদা শরীফ, তেলাওয়াত শরীফ, কারিম শরীফ সিডি পাওয়া যাচ্ছে, এগুলি সংগ্রহ করতে হবে। কারণ ওয়াজ শরীফ থেকে ইলম অর্জন করতে হবে, কাসিদা শরীফ শুনলে গান বাঁধতে বেঁচে থাকতে হবে, এটা শুনে। তেলাওয়াত শরীফ আর কারিম শরীফ সিডি বিশুদ্ধ কোরআন শরীফ পড়া ফরজাইন, সেটা শিখতে হবে। আর বাইতুল মাল শরীফ যেটা বলা হচ্ছে, এটা তো আমরা আগেই বলেছি, আমরা কোটি কোটি মাদ্রাসা, মসজিদ বা দিনী প্রতিষ্ঠান, কিতাবাদ ইত্যাদি করা হবে। সেই জন্য এখানে যারা শরীফ তাদের এই ফজিলতটা থাকবে। আর মহিলাদের সমস্ত পর্দা করা ফরজের জন্য আমরা এখানে আল মুতমাইন্না মা সেটা হাসপাতাল করেছি, সেখানে গেলেই জানা যাবে, এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। আর সাইদুল্লাহ শিবনার হাদিয়া বাক্স, মাথার দান বাক্স পাওয়া যাচ্ছে, সেটা সংগ্রহ করতে হবে। কাবা শরীফ, রওজা শরীফের ছবি যায় নামাজ থাকলে সেখানে নামাজ পড়া যাবে না, নামাজ পড়া কুফরি হবে, তাজিম করা ফরজায়। আর তেলপানি কালো জিরাত, ছবিমুক্ত তেলপানি কালো জিরা আনতে হবে। যারা বাজারটা কিন্তু ছবিযুক্ত, আমাদের এখানে ছবিমুক্ত ছেলেদেরকে মেয়েদেরকে টেনে পাওয়া যাচ্ছে। আর আমরা আন্তর্জাতিক বইতে সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করেছি, সেটা আমরা আগেই বলেছি, যাতে মানুষ এই সাইদুল ফালি সংযুক্ত সম্পৃক্ত হতে পারে। মানুষ কিন্তু এখন এটা বুঝতে পারতেছে না, তারা ইন্তেকালের পরে বুঝবে, হায়াত থাকতে বুঝতে পারবে না। আর না শুনিয়া মনিজা মাতে এনতে বাহু হাদিস শরীফ, মানুষ ঘুমন্ত, যখন ইন্তেকাল তখন সে সজাগ হবে, তখন বুঝতে পারবে। এই বিষয় কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, যে মহাসম্মান হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সোনার বিষয়টা একটা কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়। তিনি হাজির এবং নাজির, তিনি সব দেখেন, শোনেন, জানেন। আমরা কি বলে যাচ্ছি, কি বলতে চাচ্ছি, কি প্রকাশ করছি, কি চুপিয়ে যাচ্ছি, তিনি সবটা জানেন, দেখেন। কাজে বিষয়টা ফিকির করতে হবে।
কাজে ওনার সানাসিবত, গোলামি, তাজিম, তাকরিম, এই প্রত্যেক কিন্তু ফরজে আইন মনে রাখতে হবে। যে যত বেশি করে তার জন্য তত বেশি কামিয়ে সুবহান আল্লাহ সাল্লাল্লাহু এই জন্য এখানে অনন্তকালে ফালিয়া ফরাও শরীফ সাইফুল মাহমুদ জারি করা হয়েছে। এখন যে যত বেশি সংযুক্ত থাকতে সম্পর্কে থাকতে পারবে, তার আকল বুদ্ধি দিয়ে হোক, সমাজ দিয়ে হোক, ইলিম কালাম দিয়ে হোক, সময় দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, মাল দিয়ে হোক, জান দিয়ে হোক, যে যত সংযুক্ত সম্পর্ক সে তত কামিয়ে হাজির করতে পারে সুবহানাল্লাহি ওয়া হযরত সাহাবায়ে কিরাম ওনারা সার্বিক সংযুক্ত থাকার কারণে ওনারা রাদিয়াল্লাহু আনহু রদওয়ান এই মাকামটা অর্জন করতে পেরেছেন সুবহানাল্লাহি। এখন সেটা যিনি খলিক, যিনি মালিক, যিনি সুযোগ দিয়েছেন, আল্লাযিনা তাহুম বিহিসান, আল্লাযিনা তাহুম বিহিসান, আল্লাযিনা ইত্তাহুম বিহিসান রাদিয়াল্লাহু রদওয়ান ইলা ইয়াউমিল কিয়ামা। যিনি খলিক, যিনি মালিক, তিনি বলেন কিয়ামত পর্যন্ত যারা হযরত সাহাবায়ে কিরাম তাদের মনে উত্তম অনুসরণ করতে পারবে, তাদেরকে আমি এই রেজামন্দি সজীবনের মাকামটা দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু অর্থাৎ যারা মহাসমুদ্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার প্রতি হযরত সাহাবায়ে কিরাম ওনারা যেভাবে আঞ্জাম দিয়েছেন, গোলামি করেছেন, তাজিম করেছেন, যারা করবে তাদের কেমন তাদের জন্য কিন্তু একইভাবে এই রেজামন্দি সজীব মাকামটা তাদেরকে দেওয়া হবে সুবহানাল্লাহি। কাজী সেটা হাসিলে প্রশেষ করতে যিনি খলিক, যিনি মালিক, তিনি হাকিকিভাবে দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা যিনি সবাইকে কামেল শায়েখ বায়াত গ্রহণ করে সবকে জিকির ফিকির করার সাথে শক্তি করার মাধ্যমে ফয়েজ ইত্যাদি হাসিল করে হাকিকিভাবে ফালিয়াফর সাইদুল্লাহ শরীফ অর্থাৎ মহাসমুদ্র মোহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ওনার গোলামিতে আঞ্জাম দিয়ে ওনার তাজিম করে সানাজি করে হাকিকি বান্দাবান্দি উম্মত হওয়ার জন্য তৌফিক দান করেন। যারা কবলার জীবন চার নামাজ পড়তে পারেননি, চার নামাজ আদায় করে নিন। আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহ।
একটি জরুরি মাসালা, অত্যন্ত মনোযোগ ও আদবের সাথে পবিত্র খুতবা মোবারক শোনা ওয়াজিব। কাজেই প্রথম খুতবা মোবারক শোনার সময় হাত বেঁধে নামাজের শুরুতে বসতে হবে, আর দ্বিতীয় খুতবা মোবারক শোনার সময় আত্তাহিয়াতু পড়ার শুরুতে হাঁটুর উপর হাত রেখে বসতে হবে। একইভাবে সাইদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নসিহত মোবারক শোনার সময়ও হাত বেঁধে নামাজের শুরুতে বসে অত্যন্ত মনোযোগের সাথে নসিহত মোবারক শুনতে হবে। সাইদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি পবিত্র মসজিদ মোবারকে তাশরিফ মোবারক নেওয়ার পূর্বেই সবাইকে মসজিদে উপস্থিত হতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। الحمد لله نحمده نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، نعوذ بالله من شرور ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، إن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. يا أيها الناس اسمعوا في التحقيق تدقيق قال الله تعالى في كلامه وإذ تأذن ربكم لئن شكرتم إن عذابي لشديد. أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم ما النبي صلى الله عليه وسلم يشكر الله إن الله وملائكته صلوا وسلموا تسليما
আনাস ইবনে মালিক قال رسول الله صلى الله عليه وسلم صلى عليه وسلم من صلى 10 صلى 100 ومن صلى 100 كتب الله بين عينيه فرق من النار وصلى الله بين الشهداء وما خلقت الجن والانس الا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم ان اللعين رسول قلوبكم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله توزع تسبح وتواصيلا قال رسول من عزم مولدي ولد يشبه بالأول الشريف في كنت شفيع من القيامة ما كان لأحد المسمع ولا يرغب عن نفسه أنس بن مالك قال رسول الله صلى الله عليه وسلم لا يغنى حتى يكون أحب إليه من والده والناس أجمعين من مال نفسه أعوذ بالله من الشيطان قل بفضل برحمته فليفرحوا خير مما يجمعون بارك الله لنا ولكم قال جواد كريم ملك رؤوف رحيم الحمد لله حمدا كثيرا كما ان محمدا عبده عباد الله واتقوا الله ان الله يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم ولد رسول الله أمهات عليكم أهل بيت رسول خصوصا منهم من أهل بيت رسول الله صلى الله عليه وسلم خصوصا من دل أصلي أرحمهم أفضل الناس بعدهم ستة أكبر سيدنا ذي النور ابن الأول خاتم المهاجر سيد ونجامي أسمى النبي صلى الله عليه وسلم الله في أصحابه لا تطف فمن أحبه الله مالك الكفرة والفقر الله ما يزل المسلمين الله بخلد ملكنا واجعل نور صراطك الحبيب الذين صلى الله عليه وسلم الحمد نعوذ بالله إن الله يأمر بالعدل والإحسان يعظكم لعلكم تذكرون فاذكروا ذكر الله تعالى أولى أجل أهم أكبر قال سيد المرسلين إمام المرسلين خاتم النبيين نور المجسم حبيب الله صلى الله عليه وسلم سووا صفوفكم فإن تسبية الصفوف من إقامة الصلاة নূর মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আপনারা আপনাদের কাতারগুলো সোজা করুন। নিশ্চয়ই কাতার সোজা করার মধ্যেই সম্মানিত সালাত ওনার পূর্ণতা রয়েছে। টাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে নিন, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন। কাতারের মাঝে শিশু বাচ্চা থাকলে কাতারের শেষ প্রান্তে দিয়ে দিন। কাতার সোজা করা, ফাঁকা জায়গা পূর্ণ করা ওয়াজিব। টাকনুর উপরে কাপড় উঠানো ফরজ। সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ানো মাকরুহ। দাগের বরাবর টাকনু রেখে কাতার সোজা করুন। মসজিদে মাদ্রাসায় জায়গা না হলে ছাদের উপরে নামাজের ব্যবস্থা করা হয়েছে, সেখানেও নামাজ আদায় করতে পারবেন। কারি আব্দুল বারী হয়ে আছেন?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا تبارك الذي بروجا وجعل سراجا وقمرا والذي جعل خلفة لمن أراد أن يذكر أو أراد عباد الرحمن الذين يمشون على الأرض وإذا خاطبهم جاهلون قالوا سلام والذين يبيتون لربهم سجدا والذين يقولون ربنا عنا عذاب إن عذابها كان إنها ساءت والذين إذا لم يسرفوا كان بينهم والذين لا يدعون مع إلها آخر ولا يقتلون النفس حرم الله إلا ولا يزنون ومن يلقى أثاما يضاعف له العذاب يخلد فيه مهانا إلا من وآمن وعمل عملا صالحا أولئك بدل الله غفور رحيم. الله أكبر، الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. الله أكبر، الله أكبر. الله أكبر. الله أكبر.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لقد صدق الله رسوله الرؤيا لتدخلن المسجد محلقين رؤوسكم ومقصرين لا تخف فعلم ما لم تعلم فجعل من فتحا قريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق كفى بالله محمد رسول كفار رحمة تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوان سيماهم في وجوههم من أثر السجود ذلك مثل في التوراة مثلهم في الإنجيل كزرع أخرج فاستغلظ سوقه يعوز ليغيظ بهم وعد الله من الصالحات منهم مغفرة أجرا عظيما الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
اللهم صل على سيدنا محمد اللهم آمين إليك والسلام آمين رب ارحمهما كما ربياني صغيرا ربنا افرج علينا صبرا وتوفنا مسلمين ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار اللهم صل على شفيعنا مولانا وسيلة إليك والسلام খাস করে আপনার মহা সম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহা সম্মানিত আমাদের আব্বা আলাইহিস সালাম ওনার আম্মা আলাইহাস সালাম এবং মহা সম্মানিত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আউলিয়া রাহমাতুল্লাহ আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করে আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করে আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করে মাওলানা আন-নবিয়্যুল উম্মি ওয়া আলি সাল্লাল্লাহু কাফের মুশরিক বেদি মধ্যকার মুসলমানদের জুলুম করে যাচ্ছে নির্দয় কষ্ট দিয়ে যাচ্ছে এদেরকে হেদায়েত দান করুন হিদায়াত দান করুন হিদায়াত দান করুন এই হিদায়াত না থেকে থাকার জন্য কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ মজুসি মুশরিক ওলামা ইসু মুনাফিক মুরতাদ নাস্তিক যারা সরাসরি আপনার মহা সম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওনার মহা সম্মানিত আহলে বাইত সঙ্গে সামনে উচ্চারণ কান করে যাচ্ছে ব্যঙ্গ করে যাচ্ছে এদের সবাইকে পানির সাথে এদের চাইতে সম্মানার্থে যত বেসরকার কুফরি বেদিন বদগিরা মতো ধ্বংস করে দিয়ে নিশ্চিন্ন মিটিয়ে দিয়ে আপনার সন্ত মহাসমুদ্র সুন্নত মোবারক সমস্ত অনন্তকালের জন্য জারি করে সমস্ত যত সমস্ত আমাদের কোটি 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 মসজিদ মাদ্রাসা আমাদের চিন্তানা দিন প্রতিষ্ঠান করা আমাদের সুচার কিরকার জবাব দেয়া কাফের বসে ষড়যন্ত্র নস্বাত করে আপনাদের হাতে গিয়ে বলবার সমস্ত অনন্তর জারি করার লক্ষ্যে কোটি 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 কিতাব আছে প্রচার প্রসার করার সাথে সাথে কোটি কোটি করোনা বান্ধব অনন্তরের সমস্ত জারি করার লক্ষ্যে প্রশস্ত জায়গা যেখানে দিনের সমস্ত মুসলমান ফালিফে খাইতুল পান সহজে সম্ভব হবে আমাদের ন্যাক মুখ শুনবে দুনিয়ার সমস্ত মুসলমান পরশুন ইমানি মোহাম্মদ বৃদ্ধি করে দিয়ে ইমানি মোহাম্মদ বৃদ্ধি করে দুনিয়ার সমস্ত অন্তরের মধ্যে কাফের মুশরিক নাস্তিক ওলামায়ে সুন্নাহদের কঠিন ঘৃণাবোধ কঠিন ঘৃণাবোধ তিনি যা থেকে পানা চেয়েছেন দুনিয়ার সমস্ত পুরুষ মহিলা দিয়েছেন ছেলে যারা ইন্তেকাল করেছেন আর যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন খাস করে যারা ইন্তেকাল করেছে আর যারা হায়াতের আকাশ ছিল যারা ইন্তেকাল করেছে আর যারা হায়াতে রয়েছেন আমাদের সবাইকে থেকে সম্মানিত আমাদের হাবিব
তিনি যা চেয়েছেন তিনি যা চেয়েছেন, দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা যিনি ছেলে যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, খাস করে যারা ইন্তেকাল করেছেন আর যারা আকাশ চুলকা যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে, আমাদের সবাইকে মহাসম্মানিত মাফিক সম্মানার্থে তা بالعزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين.